হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন জানিয়ে যে ব্লগটা শুরু করলাম আমি পিয়ালিশ ফ্যাশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ছেলের স্কুল হয়েছে, এক সপ্তাহ বন্ধ হয়ে গেছে, কারণ এই যে মার্চের এন্ডে ওর স্কুল বন্ধ থাকে। ওর বলছি কেন সব স্কুলই বন্ধ আছে, সেরকম ওর স্কুলও আজকে বন্ধ। আর বাড়িতে বসে বসে একটু বোর হয়ে যাচ্ছিলাম, কারণ স্কুলে যখন যেতাম তখন রাস্তায় একটু ঘুরতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, সেটা তো আর হচ্ছে না। তাই আজকে মায়েদেরকে রাজি করিয়েছি যে আমার সাথে একটু বেরোতে। তো আমি যখনই কোথাও বেরোবো তখনই মায়েরা বললো চল তাহলে আজকে গড়িয়াহাটে যাই, গড়িয়াহাট থেকে কিছু শপিং করি। হ্যাঁ ঠিকই, পুজোর সময় লাস্ট শপিং করেছিলাম গড়িয়াহাটে শপিং করা হয়নি। আর এখন তো চৈত্র মাস, চৈত্র সেলও চলছে। তো গড়িয়াহাটে যাওয়া যাক, গড়িয়াহাটে গিয়ে কিছু শপিংও করবো। আর গড়িয়াহাটে শপিং করতে আমার ভীষণ ভালো লাগে। বড় বড় মলের থেকে আমার মনে হয় গড়িয়াহাটে শপিং দারুণ হয়। গড়িয়াহাটে সব কিছু খুঁজলেই পাওয়া যায়। সেরকমই গড়িয়াহাটে গেলে আমার খুব মন ভালো হয়ে যায়, আর গড়িয়াহাটে শপিং করতে আমার ভীষণ ভালো লাগে। তো চলুন তাহলে আজকে গড়িয়াহাটে যাই, শপিং করি। আর তার সাথে মায়ের যেহেতু নিয়ে যাচ্ছি, কিছু এদিক ওদিক খাওয়া দাওয়া তো হবেই। তো চলুন যাওয়া যাক গড়িয়াহাট। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে এলাম গড়িয়াহাট মার্কেট। গড়িয়াহাটে এসে দেখলাম চৈত্র সেল এখনও দেয়নি। তবে চৈত্র সেল না দিলেও এখানকার জিনিসের কোয়ালিটি কিন্তু ভালোই, মোটামুটি ঠিকঠাক। আমার তো এই গড়িয়াহাটটা একটা খুব প্রিয় জায়গা, যেখানে এসে আমি মন খুলে শপিং করি। গড়িয়াহাটে হেন কিছু না যে পাওয়া যায় না, যা চাইবে তাই সব কিছু পাওয়া যায়। আমার তো সেরকমই মনে হয়, আমি যা চাই মোটামুটি তাই তো গড়িয়াহাটে পেয়ে যাই। গড়িয়াহাটে শপিং করতে করতে প্রায় 2 ঘন্টা কেমন পার হয়ে গেল। আমি কিছু কিনছি, মা কিছু কিনছে, আমার শাশুড়ি মা গাড়িতে বসে আছে, শাশুড়ি মাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে আসছি কোনটা নেবে কি করবে। আর এদিকে তো আমার ছেলে আইসক্রিম খেতে ব্যস্ত। আর এখানে কুর্তিগুলো বেশ সুন্দর সুন্দর কালেকশান আছে দেখছি। কাপড়ের দিক দিয়ে যদি বলি বেশ ভালো, কোনো বড় বড় মলের থেকে কোনো অংশে কম না কিন্তু এই গড়িয়াহাটের কুর্তিগুলো। পরে ভীষণ আরাম। আমি এরকম কুর্তি আগেও অনেকবার পরেছি, তাই ভাবছিলাম এই চৈত্র মাসে যদি এরকম 2-3টে কুর্তি নিয়ে নেওয়া যায়, গরমকালে পরতে ভীষণ ভালো লাগবে। চলো, কুর্তির কালেকশান, নাইটির কালেকশান সব তো নেওয়া হলো, এবার একটু ব্যাগের দিকে যাই, কারণ একটা দুটো ব্যাগও নেবার আছে। এই গড়িয়াহাটে চটের ব্যাগগুলো কিন্তু ভালো ভালো কালেকশান আছে। আমি শুধু একটু চেন দেয়া খুঁজছিলাম, তাই চেন দেয়া পেলাম না, ফাইনালি এটাই নিয়ে নিলাম। তো খারাপ না ব্যাগগুলো, 150 টাকা করে, বেশ ভালো। আর চলে এলাম গড়িয়াহাটের এই যে মেয়েদের সাজাগোজার জিনিস। আমার তো গড়িয়াহাট আসলেই কিছু না কিছু তো এগুলো কিনতে হবেই। সেরকমই আজকে হাটের এইটা নিয়ে নিলাম, এই ব্রেসলেটটা বেশ সুন্দর দেখতে ছিল। দেখতে দেখে একটা নেবো বললাম, 2-3টেটা নিয়ে নিলাম। আর আমি একটু এইসব পরতে বেশ ভালোই বাসি, হাতের জিনিস, ব্রেসলেট, চুড়ি, আমার ওই সোনার গয়নার থেকে এইসব জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো আমার ছেলেও পড়বে, ওগুলো হাতে গুলিয়ে গুলিয়ে দেখছে কোনটা ভালো লাগে আমার সাথে সাথে। তো আমিও সেরকম দেখছি, বেশ সুন্দর সুন্দর জিনিস এসেছে গড়িয়াহাটে। আর যখনই গড়িয়াহাটে আসি তখনই দেখি সুন্দর সুন্দর বেশ জিনিস দেখি, একই জিনিস একদমই আমার চোখে পড়ে না, সুন্দর সুন্দর দেখতে জিনিস বেশ পাই আমি। আমার মতো কে কে গড়িয়াহাটে শপিং করতে ভালোবাসো বলো তো? আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েরই গড়িয়াহাট ভীষণ পছন্দের। এখানে ছেলেরা এসে একটু বোর ফিল করবে, কিন্তু মেয়েরা আসলে ভীষণ এনজয় করবে, বিশেষ করে যারা সাজতে গুজতে ভালোবাসে। বাইরে কিন্তু মারাত্মক লেভেলের গরম, কিন্তু গরম যতই হোক গড়িয়াহাট এসেছি অথচ কিছু কেনাকাটি করবো না সেটা তো হয় না। অনেক টাইম ধরে একটু দেখাশোনা নাড়াচাড়া করে এই ব্রেসলেটটা আমার শেষ মুহূর্তে পছন্দ হলো। এটা প্রত্যেকটা কুর্তি শাড়ির সাথেই সুন্দর যাবে। আর দেখতে দেখতে আরও কিছু জিনিস চোখে পড়লো, সেগুলোও নিলাম। আর এখানে একটু ইয়াররিংস খুঁজছি যে একটু নেওয়া যাবে, মানে বসা ছোট ছোট, কারণ গরমকাল তো একটু ছোট ছোট বসা কানের দুলগুলো পরলে বেশ সুন্দর লাগে। তো এই ভাইয়ের কাছে দেখলাম যে বসা কানের নেই, সবই ঝোলা ঝোলা। আর কি সুন্দর সুন্দর হাড়ের শেডগুলো দেখতে, থাক পরে একটা সময় আবার এই হাড়গুলোকে নেব। গড়িয়াহাটের শপিং কমপ্লিট হলো, এবার যাচ্ছি গাড়ির দিকে। তো রোদ দূরে বসে বসে আমার আর এক মা গেছে একটু ক্লান্ত হয়ে।
তো ওনাকে নিয়ে যেতে হবে একটু চা খাওয়াতে। তাই আমরা ডিসাইড করলাম যে চলো তাহলে পাটুলির দিকে যাওয়া যাক, পাটুলিতে গিয়ে নচিকেটা রেখে আজকে চা খাবো। আমি অনেকবার খেয়েছি কিন্তু আমার দুই মাকে কোনোদিনও নচিকেটার চা খাওয়ানো হয়নি, তাই আজকে যখন আমি নিয়ে বেরিয়েছি আমি তো অনেক কিছু এদিক ওদিক করে খাওয়াবো। ভালো চাটা, ভালো খেতে। মাটির ভাড়ে নচিকেটা থেকে চা খেলাম। তুমি কি খাচ্ছ? কেক খাচ্ছ? মশলা দেওয়া চা, ওই মশলাতে বেয়ে দিয়েছি। বাইপাসের ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, দেখতে দেখতে কিরকম ঘড়ি কাটায় 5:30টি বেজে গেছে। সূর্যটা অস্ত যাচ্ছে, সুন্দর দেখতে লাগছে। আর মাথার উপর থেকে একটু গরমটা কমলো। শুধু তো চা খেলে হবে না, আগের দিন আমরা দোলের দিন যে বেরিয়েছিলাম একটু ওই স্ট্রিট ফুড খাবো বলে চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, ডিমের টেবিল সেগুলোই আজকে মায়েদেরকে খাওয়ালাম। চিকেন পকোড়া দিয়েছি, ডিমের টেবিল দিয়েছি, ভেজিটেবিল চপ দিয়েছি, ওটাই মায়েরা খাবে। আর মায়েদেরকে নিয়ে বেরোলে না মায়েরা কোনোদিন হোটেলে খেতে যেতে পছন্দ করে না, মায়েরা এই রাস্তার খাবারগুলোই, মানে রাস্তার যে স্ট্রিট ফুডগুলো হয়, চপ, তেলে ভাজা, এগুলো মায়েরা খেতে ভীষণ ভালোবাসে। আর মায়েদের সাথে থাকতে থাকতে আমিও কিন্তু এগুলো খেতে ভীষণ পছন্দ করি। তো এইভাবেই খাওয়া দাওয়া হলো। এবার আমরা এদিক ওদিকে একটু ঘুরে বাড়ির দিকে চলে যাব। আমার ছেলের এবার চোখটা ডলুমলু হয়ে গেছে, ঘুমও এসে গেছে, কারণ অনেকক্ষণ বেরিয়েছে আরও অনেক সকালে ওঠে তো, তাই ভাবলাম এবার বেরিয়ে যাই। আর আসার সময় আমার ছেলে বলছে আমি বাড়িতে যাব না, আমি সি বিচের দিকে যাব। ওই জন্য আমার যে গাড়ি চালাচ্ছে যে ভাই, সে ভাই বলছে তাহলে চলো মন্দারমণি, বকখালি ঘুরে আসি। এই নিয়ে খুব মজা হচ্ছে। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবার কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।